Assalamu alaikum everyone. Every coin has two sides. One of bad sides, one of good sides. ঠিক আমাদের এক্সামে যে কম্পোজিশন আসে, এরপর প্যারাগ্রাফ আসে, এইগুলোর কি এইগুলো দুটা ক্যাটাগরির উপরে ভিত্তি করে কি আমাদের টিচাররা আমাদেরকে দেয়। একটা হচ্ছে গুড ক্যাটাগরি আর একটা কি ব্যাড ক্যাটাগরি। আজকে আমরা পড়বো গুড ক্যাটাগরির কম্পোজিশন। কম্পোজিশন আমরা এই কারণেই শিখবো, কম্পোজিশন কি একটু বড় থাকে। আমরা যদি বড়টা শিখি তাহলে কি এই কম্পোজিশন দিয়ে কি আমাদের প্যারাগ্রাফ অংশটাও কি চালিয়ে দেওয়া যাবে। তবে হ্যাঁ স্যার, আমরা একটু স্ট্যান্ডার্ড মানে শিখবো, যাতে কি টিচার মার্ক দেয় বেশি বা আমরা কি ফুল মার্ক পাই। আজকে আমরা পড়বো যে গুড সাইড অফ কম্পোজিশনের ইন্ট্রোডাকশন পার্টটা। আমি তোমাদেরকে আজকে দেখাবো যে কিভাবে পড়লে তুমি কি এই জিনিসটা আর ভুলবে না। ওকে, আচ্ছা আমরা শুরু করি। ইন্ট্রোডাকশন বলছে, উই আর সো লাকি দ্যাট, আমরা খুবই কি সৌভাগ্যবান যে গড হ্যাজ ক্রিয়েটেড দিস আর্থ উইথ হিজ লাভ ফর ডিফারেন্ট ক্রিয়েচার এন্ড সিনিক এলিমেন্ট। সিনিক মানে হচ্ছে স্যার প্রাকৃতিক। তাহলে আমরা যদি এটার প্রথম সেন্টেন্সটা বাংলা করি তাহলে এমন হবে বাংলাটা যে আমরা খুবই সৌভাগ্যবান যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন বিভিন্ন জীব এবং প্রাকৃতিক উপাদান তার ভালোবাসা দিয়ে। দেয়ার আর মেনি এলিমেন্টস, অনেক ধরনের উপাদান আছে অন আর্থ, পৃথিবীর মধ্যে, হুইচ অলওয়েজ সার্ভ ফর দ্য বেস্ট অফ ম্যানকাইন্ড, যারা কি প্রতিনিয়ত মানব জাতিকে কি মানে তাদের সেবা দিচ্ছে অথবা কি তাদের সেবা দিচ্ছে। হ্যাঁ, অনেক ধরনের, দ্বিতীয় লাইনের দ্বিতীয় সেন্টেন্সটা বাংলা হবে এমন যে অনেক ধরনের উপাদান আছে যারা কি প্রতিনিয়ত মানব জাতিকে কি করছে, সেবা দিচ্ছে। ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ, উপরের দুই লাইনের ভিউ অনুসারে, ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ, এই উপরের দুই লাইন অনুসারে, এরপরে কি তুমি টপিকের নাম লিখবা। এখন কথা হচ্ছে স্যার গুড সাইড কম্পোজিশন আমার কি কি আসতে পারে। গুড সাইড বলতে আপনি কি কি বোঝাচ্ছেন? আমরা বোঝাতে পারি এডুকেশন, আমরা বোঝাতে পারি ফিমেল এডুকেশন, আমরা বোঝাতে পারি পেট্রিয়টিজম মানে দেশপ্রেম, আমরা বোঝাতে পারি ওমেন রাইটস এন্ড কি ডিগনিটি, আমরা এও বোঝাতে পারি যে ট্রুথফুলনেস সত্যবাদিতা, আমরা এও বোঝাতে পারি অনেস্টি। মানে যত রকমের গুড সাইডস আছে আমরা কি ওই জিনিসগুলো প্যারাগ্রাফে আসুক অথবা কি কম্পোজিশনে আসুক আমরা কি এটা দিয়ে কি লিখতে পারি। আচ্ছা স্যার, এরপর বলছে ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ, এই ভিউ অনুসারে মনে করো আমরা এডুকেশন ধরে নিলাম। কি নিলাম স্যার? এডুকেশন। এডুকেশনই ধরে নিলাম, টপিক নেম আমরা ধরে নিলাম এডুকেশন। এডুকেশন ক্যান বি সাচ এ কনসেপশন, এডুকেশন হতে পারে কি এমন একটা কনসেপশন বা ধারণা which can have a far-reaching effect for the betterment of mankind, যেটা কি করে মানব জাতির উন্নয়নে কি অনেক প্রভাব ফেলে, অনেক কি করে প্রভাব ফেলে। তুমি দেখবা একটা এডুকেশন পারসন এবং আনএডুকেশন পারসনের মধ্যে বিশাল তফাৎ। তার মানে কি এটা আসলেই কি এই দেখবা একজন সত্যবাদী মানুষের মধ্যে এবং কি একজন অসত্যবাদী মানুষের মধ্যে অনেক তফাৎ। তার মানে কি এই জিনিসগুলো কি মানব জাতির উন্নয়নে অনেক কি প্রভাব ফেলে আমরা বলতে পারি। এরপর স্যার আবার কি বলছে, নেম অফ টপিক, তখন কি তুমি এডুকেশন নিলাম আমরা, বলবা কি এডুকেশন ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল এন্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ আওয়ার লাইফ। বলছে এই যে আমরা টপিকটা নিলাম এডুকেশন, এডুকেশন নাকি খুবই মূল্যবান এবং শক্তিশালী উপাদান আমাদের জীবনে। এরপরে আবার টপিক নেম, এডুকেশন ইজ এ পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার লাইফ, শিক্ষা হচ্ছে কি আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। অথবা তুমি যদি এখানে নেও ট্রুথফুলনেস, সত্যবাদিতা হচ্ছে আমাদের জীবনের একটি কি গুরুত্বপূর্ণ এবং কি অবিচ্ছেদ্য অংশ। এরপরে স্যার বলছে ইট ইমপ্লাইজ ওবিডিয়েন্স টু সেট অফ রুলস ফর অ্যান অর্ডারলি লাইফ ইন সোসাইটি। স্যার ইমপ্লাইজ অর্থ হচ্ছে মানে বুঝাই অথবা কি মানে অথবা কি অনেক সময় এর মানে হচ্ছে এমন, আমরা বলি না এর মানে হচ্ছে এমন, ঠিক ইমপ্লাইজ অর্থ কি এমন।
ঠিক আছে স্যার? তাহলে আমরা এটা যদি অর্থ করি এই লাইনের, তাহলে অর্থটা হয় এমন যে ইট ইমপ্লাইজ ওবিডিয়েন্স টু সেট অফ রুলস ফর অ্যান অর্ডারলি লাইফ ইন সোসাইটি। এর মানে বা ইহা আমাদেরকে সাহায্য করে ওবিডিয়েন্স টু সেট অফ রুলস ফর অ্যান অর্ডারলি লাইফ, সমাজে নিয়ম মেনে চলতে। এই আগের লাইনের সাথে পরের লাইনে কি স্যার খুব মিল আছে? কি স্যার মিল? ইট ইজ মেড টু লিভ লাইফ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রুলস। বলছে স্যার ইহা আমাদেরকে কি নিয়ম মেনে জীবন যাপন করতেও সাহায্য করে, বাকি বুঝাই ইহা আমাদেরকে নিয়ম মেনে জীবন যাপন অতিবাহিত করতেও কি সাহায্য করে। আমরা সাহায্য করে এই ভাবটা, এই অর্থটাও কি আনতে পারি। স্যার আমরা এইটা পড়ার সময় একটু ঝামেলাই করব। কেন পড়বো স্যার? কারণ আমরা এই প্যাসেজের মধ্যে খুব সিম্পল সেন্টেন্স গুলো কি বর্জিত করেছি। আমরা চেষ্টা করেছি কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে কি এটা শিখতে, যাতে কি টিচার একটু বেশি মার্ক দেয়, অথবা কি এইভাবে যদি আমি লিখি তাহলে আমার বিশ্বাস তোমাদের কি টিচার ফুল মার্ক দিয়ে দিবে। ওকে, আল্লাহ হাফেজ।